নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সুনাই বিধানসভার উন্নয়নের জন্য করিমউদ্দিন বরভূইয়াকে জয়ী করার আহ্বান জানালেন মন্ত্রী কৌশিক রায়। বরখলায় কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর অমিত কালোয়ার হয়ে প্রচারে প্রাক্তন বিধায়িকা রুমি নাথের বিস্ফোরক মন্তব্য। বিজেপির কাছ থেকে উদারবনকে উদ্ধার করবে তৃণমূল কংগ্রেস, বললেন তাপস দাস। এবারে আজকের সংবাদ বিস্তারিত। সুনাই বিধানসভার উন্নয়নের জন্য এনডিএ সমর্থিত অসম গণপরিষদের দলের প্রার্থী করিমউদ্দিন বরভূইয়াকে জয়ী করার আহ্বান জানালেন মন্ত্রী কৌশিক রায়। শনিবার বিকেলে দক্ষিণ সৈয়দপুর জিপিতে বিজয় সংকল্প সমাবেশ এই আহ্বান রাখেন কৌশিক রায়। তিনি বলেন, রাজ্যে পুনরায় সরকার গঠন করবে বিজেপি, তাই সরকার পক্ষে যাতে বিধায়ক এই সমষ্টি থেকে থাকতে পারেন তার জন্য করিমউদ্দিন বরভূইয়াকে জয়ী করুন। করিমউদ্দিন বরভূইয়া মহাশয় আমাদের দলের প্রার্থী হিসাবে মনোনীত হননি। 2021 সালে উনি এনডিএ থেকে প্রার্থী হয়েছিলেন। বিধানসভাতে বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সরকারের নীতির বিরুদ্ধে কথা বলেছেন। বিভিন্ন সময় আমাদের বিধানসভাতে ঝগড়া হয়েছে, কিন্তু উনি যখন উপলব্ধি করতে পেরেছেন যে আমি বিজেপি সরকার আবার আসামে হবে, বিজেপি সরকার আসামে হবে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হবেন, আসামের সুনাই মহিলাদেরকে অরুণোদয় দিতে হবে, সুনাই মহিলাদেরকে মহিলা উদ্যমিতা দিতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে, এনডিএ সরকারের সঙ্গে আমি যদি না যাই, সুনাই যে উন্নয়ন, সুনাই যে মহিলারা সে উন্নয়ন থেকে বঞ্চিত হবে। আর এই কথা অনুধাবন করে উনি আমাদের এনডিএতে যোগ দিয়েছেন, এজিপিতে যোগ দিয়েছেন। আর আমি উনার যে মন মানসিকতা, যে ব্যক্তি বিজেপিতে থেকে আজকে বিজেপিকে গাল দিচ্ছেন, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য বিধায়ক হওয়ার লালসাতে আরেক ব্যক্তি যিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন সারা জীবন, কিন্তু সুনাই মানুষের উন্নয়নের জন্য জনপ্রতিনিধি হয়ে যে আসল কাজ করার, সে আসল কাজ করেছেন করিমউদ্দিন বরভূইয়া। ওনাকে আমি ধন্যবাদ। বিধায়ক হওয়ার স্বপ্ন নিয়ে নয়, বিধায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এনডিএতে আসেননি, এজিপিতে আসেননি। সুনাই মানুষের উন্নয়ন করার জন্য, সুনাই মানুষের কল্যাণ করার জন্য, সুনাইকে উন্নত বিকশিত সুনাই করার জন্য, আমাদের মায়েদেরকে অরুণোদয়, মায়েদেরকে মহিলা উদ্যমিতা যাতে আমরা দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে করিমউদ্দিন বরভূইয়া সাজুদা বিজেপি অ্যালায়েন্স এজিপিতে যোগ দিয়েছেন, এনডিএতে এসেছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বকে সম্মান জানিয়েছেন। আর যে ব্যক্তি মুখ্যমন্ত্রীর নেতৃত্বকে সম্মান জানিয়ে আমাদের সঙ্গে এসেছে, সেই ব্যক্তিকে সম্মান জানাতে আজকের দিনে আমরা এখানে এসেছি। আপনাদের সবাইকে অনুরোধ করবো যে 9 তারিখে নির্বাচন আছে, সুনাই যদি উন্নয়ন চান, সুনাই যদি নিজের রাস্তাঘাটের উন্নয়ন লক্ষ্মীপুরের মতো করতে চান, সুনাই উন্নয়ন যদি ধলাই শিলচরের মতো করতে চান, সুনাই উন্নয়ন যদি জালুকবাড়ির মতো করতে চান, এনডিএর সঙ্গে আসুন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আসুন। আর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মুখ্যমন্ত্রী হবেন, এটা আসামের নয়, ভারতবর্ষের কোনো মানুষের এতে কোনো সন্দেহ নেই। সুনাইয়ের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের কড়া সমালোচনা করে তাকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বিসর্জন দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী। দীর্ঘদিন পরে রাজনৈতিক মহলে পা রেখেই ভারতীয় জাতীয় কংগ্রেসের বরখলা 26 বিধানসভার কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ারের নির্বাচনী প্রচারে প্রাক্তন বিধায়িকা রুমি নাথের বিস্ফোরক মন্তব্য। ভুবনেশ্বর নগর জিপিতে পৃথিবীর সব আসন বিজেপি নিয়ে গেলেও বরখলায় আসন নিতে পারবে না বিজেপি, তার পাপের দম থাকলে নিয়ে যাক। কংগ্রেসও আমরা দুর্দিনে আমরা থাকতাম, এখন সুদিনে সব থাকা, দুর্দিনে থাকাটা হলো বড় জিনিস। এই সিটটা একটা কথা কই, পৃথিবীর সব সিট বিজেপি যাতে এমন ইচ্ছা করো, তার বাফর দম নাই যে বড়গোলা সিট লিয়ে জিতু। বড়গোলা সিট আমরা জিতমু আজকের দিনে আপনারা লেখিয়া রাখুন। এমএলএ হিন্দু মানুষের নির্দল ভোট দেয় না, আমার বাপেই গেছে। হ্যাঁ, সুধাই গেলে জিতি দিব নির্দল, সব জায়গায় দিত না। নির্দল কোনোদিন জিতে না, কন্টেস্ট হইব, কিন্তু আমরা লোকে কন্টেস্ট অমলেন্দু দাসর
আপনাদের কন্টেস্ট কিশোর নাথ রইতো না, কিশোর নাথ সুগার উগার বাড়িয়ে খালি খাফে যেটাই গাড়ি দিচ্ছ ইতার লাগে আমি আবার রাইট ফোন মারি, তুমি কয়খান গাড়ি দিচ্ছ? মানুষ টানতে পারি না, 40টা গাড়ি দিচ্ছ না। ওই যে তরুঙ্গ করে আমরা প্রোগ্রাম করছিলাম মনে আছে ইসলার বাড়ির সামনে যে দলুদ সেম জায়গায় তারা করছে নিতন এটাই বললাম তালাবো সামনে। তো প্রশ্ন হয়েছে অতটা দেওয়ার পরে হাবো তারা ফার্ম কেন লাগছে অরুণোদয় চিটাগে আমরাও কত বছর দিছি, আমরাও টিম দিছি, আমরাও কম্বল দিছি, তখন তো আমরা সময় ভান্ড আসলো না কি মাইক টিরিয়প লোক। হ্যাঁ তখন তখন জুয়েল আসলো ইউডিএফর যে বর্তমানে নির্দল গেলা এক ভাই, তখন তো আমার সময় তালাচাবির জুড়বে যান, আমি বাইক করতাম বিজেপির লোকে নি না তালাচাবি না নির্দল চতুর্দিকে, কিন্তু বহুত আরামে গেলে এখন এরকম তোমার কোনো টেনশন নেই। আমার সময় তো কিন্তু ঢুকে বেরিয়ে গেছে কত ফিটিসও মাইরু গেছে আমিও বাইক গেছে আমিও দিচ্ছি, কিন্তু ফিল্ডও বাঁচতে লাগবে। আমার আমি প্রাউড ফিল করি আমার বড়বেলা মুসলিম হিন্দু তো অন্য ধরনের ক্রিটিক্যাল, কিন্তু মুসলিম হিন্দুরে ভোট দিলে ডেঞ্জারাস, আর মুসলিমে ভোট দিলে হিন্দুরে তারা দেখবো ইচ্ছা করে বুঝছে না। একবার যে আমরা যে খেলাইছিলাম যে লস্কর নাচে যে ক্রস হয়েছিল, আমার কথা হয়েছে এই সিটের মাঝে অন্য ধরনের বড়বেলা মুসলিম কিন্তু কমিউনিয়াল না, আপনার অন্য এরিয়ার মতো না। বিজেপির কাছ থেকে উদারবনকে উদ্ধার করতে পারবে তৃণমূল কংগ্রেস। উদারবন্দে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে, কংগ্রেস তৃতীয় স্থানে থাকবে। উদারবন্দে হিন্দু বাঙালি সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন। শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন উদারবন্দ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস দাস। দেখুন সবিশেষ। তিনি বলেন তার নির্বাচনের ইস্যু হল আর্সেনিক মুক্ত উদারবন্দের পানীয় জলের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য সেবার উন্নয়নে মেডিকেল স্থাপন, রাস্তাঘাট ইত্যাদির উন্নয়নে কাজ করবেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটির সভাপতি রাজেশ দেব বক্তব্য রাখেন। তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পালে হাওয়া তুলতে শাওনি ব্যানার্জি, ইউসুফ পাঠান সহ আরও তৃণমূল নেতারা আসবেন। তারপরে ইউসুফ পাঠান, সাংসদ সত্যেন্দ্র সিনহা কবে আসছেন উনি? জানা যাবে, 2-3 দিনের মধ্যে জানা যাবে। এরকম 10 জনের একটা লিস্ট আছে। ওদিকে তো ইলেকশন, ওরা কাকে কাকে পাঠায়। সুস্মিতা দেব সুস্মিতা দেবও থাকবেন। মমতা ব্যানার্জি আসুন কি? হ্যাঁ, আসামে মমতা ব্যানার্জি এখন পর্যন্ত কোনো ইয়ে নাই। অভিষেক ব্যানার্জি এখন পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স নাই। কিছু শোনা যাচ্ছে যে তৃণমূলের কোনো উদারবন্দ অঞ্চলে কোনো ধরনের অফিস বা কর্মকর্তাকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না, এ সম্বন্ধে আপনি কি বলবেন? আমি উদারবন্দ একেবারে প্রপারে আমার একটা অফিস আমি খুলছি, রবিবার দিন ওটা খুলবো আমরা। আর এছাড়াও আমাদের লোক সব জায়গাতে রয়েছে, অফিস খোলার তেমন আমি প্রয়োজন মনে করি না। এছাড়া একটা আমার উদারবন্দে আমার নিজের বাড়িও আছে, ওখান থেকে কাজ চলবে, তো অফিসের কাজ তো আমার বাড়ির ভেতর থেকেই চলতে পারে। আর আরেকটা কথা হচ্ছে আমাদের এখানেও সেন্ট্রাল অফিস রয়েছে, টিএমসির সেন্ট্রাল অফিস রয়েছে, ওখান থেকেও কাজ চলবে। আমার এই বাড়িটার ভেতর থেকেও যারা আসবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো সুতরাং এতগুলো খালি অফিস খুললেই তো হলো না, ওতে এক্সপেন্ডিচারেরও মানে অনেকটা বেড়ে যাবে, খরচা বেড়ে যাবে। তাছাড়া হচ্ছে গিয়ে লোক তখন কোন জায়গার লোক কোথায় যাবে সবাইকে অ্যাটেন্ড করাও তো দরকার। 25টা অফিস খুললে তারপরে কাউকে অ্যাটেন্ড করতে পারলাম না, ওইরকম না, যে আসবে তাকে আমরা অ্যাটেন্ড করছি, কারণ এরা সবাই আমাদের নিজেদের। সাংগঠনিকভাবে বর্তমানে টিএমসি উদারবন্দের যে 231টা সেন্টার, সেই 231টা সেন্টারে বর্তমানে কংগ্রেস থেকে স্ট্রং। আমি অফিসিয়ালি বলব, আচ্ছা কংগ্রেস তো নামেই আছে, এজেন্ট থাকবে আপনাদের। হ্যাঁ, সবগুলোতে আমাদের লাস্ট এমপি ইলেকশনে কংগ্রেস থেকে বেশি এজেন্ট ছিল। এটা আপনারা পরিলক্ষিত মানে প্র্যাকটিক্যালি দেখতেও পেয়েছেন। হিন্দু ভোট কতটা পেয়ে যাবেন? হিন্দু দেখো, হিন্দু ভোট হচ্ছে প্রায় মানে হিন্দু বাঙালি ভোট, এটা হচ্ছে গিয়ে প্রায় 76,000, আর মুসলিম ভোট হচ্ছে 53,000। 26-এর মহারণে পালা পরিবর্তন হতে যাচ্ছে উত্তর করিমগঞ্জ সমষ্টি, এমনটা যেন চর্চিত হচ্ছে সবার মুখে। যেহেতু ওই সমষ্টির বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য দুর্বার গতিতে প্রচার কার্য যেখানে চালাচ্ছেন সেখানে ব্যাপক সমর্থন পাচ্ছেন জনগণের কাছে।
তাই জনগণের অভূতপূর্ব সমর্থনে এটা আভাস পাওয়া যাচ্ছে যে উত্তর করিমগঞ্জ সমষ্টি এবার পরিবর্তন হতে যাচ্ছে। যেহেতু বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সমর্থনে শহরের বিভিন্ন এলাকার সভা অনুষ্ঠিত হয়, প্রতিটি সভায় জনগণ বিজেপি প্রার্থীকে জেতাতে অঙ্গীকারবদ্ধ হয়। বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য উন্নয়নের নিরিখে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। ঝড়ের গতিতে আপনার প্রচার যে চলছে কি বলবেন আপনি? বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী সভা চলছে, সময় কম আছে, নির্বাচনের অধিসূচনা জারি হতে অনেক দেরি হয়েছিল, আমরা সময় কম পেয়েছি, দল আমাকে প্রার্থিত্ব দিয়েছে, নিকট কৃতজ্ঞ। আর আমি কৃতজ্ঞতা জানাই এই বিধানসভা সমষ্টির সকল স্তরের নাগরিকদের নিকট। আজকে থেকে আমাদের শিবভূমি শহরে নির্বাচনী সভা শুরু হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে আমাদের ওয়ার্ডের যারা দলের কর্মকর্তা আছেন, আমাদের যারা পৌর কমিশনাররা আছেন, তাদের উদ্যোগে সভা সমিতি চলছে। এখন আমরা 6 নম্বর ওয়ার্ডে সভা শেষ করে যাচ্ছি। আর যে হারে উপস্থিতি হয়েছে, জনগণ এটা প্রমাণ করছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছিল, এই সরকার সাধারণ মানুষের সরকার ছিল, এই সরকার মানুষের সঙ্গে ছিল। তার জন্য এবারের নির্বাচনে অভূতপূর্ব মানুষের সহযোগিতা দেখতে পাচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাই সকল স্তরের নাগরিককে, জনসাধারণকে, আর ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। কংগ্রেসের 15 বছরের সময় উন্নয়ন কী ছিল এটা দেখা যাচ্ছে। আর গত 10 বছর সময় বিজেপির কার্যকালে এখানে বিজেপির বিধায়ক না থাকার পরও অনেক কাজ হয়েছে। বিগত 15 বছরের যে কাজগুলো হয়েছে তার থেকে অনেক বেশি কাজ বিগত দিনে বিজেপি বিধায়ক না থাকার পরও বিজেপির মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সহযোগিতায়, ওনার নেতৃত্বে এখানে কাজ হয়েছে। উন্নয়নের প্রশ্ন বিজেপি ছাড়া কেউ উত্তর দেওয়ার নেই। কংগ্রেস আমলের মানুষ দেখেছেন কি উন্নয়ন হয়েছে, কোথায় কি হয়েছে। 100% উত্তর করিমগঞ্জে বিজেপি জয়লাভ করবে। আর শিবভূমি জেলা থেকে প্রত্যেকটি আসনে বিজেপি জোট প্রার্থীরা জয়ী হবেন। কংগ্রেস এখান থেকে নিশ্চিহ্ন হবে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road, Silchar, pin code 788-007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. Board exams are finally over. A long journey of preparation, pressure, and sleepless nights has come to an end. Now comes the question, what's next? This holiday, take a smart step forward with the Holiday Package Training Program at Bosco Tech, a specially designed 2-month course in basic computer skills and comprehensive personality development created especially for students who have appeared for Class 10 and 12 board exams. Build confidence, improve communication, and develop the personality needed to succeed in college and beyond. Classes begin from mid-March. Make this holiday meaningful. Upgrade your skills, shape your future at Bosco Tech. ফিরে এলাম বিরতির পর। সুনাইয়ে আগামী 4 এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে শাহ সুফি আল্লামা শহীদ আব্দুর রহমান সাহেবের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা ও দোয়া মহফিল। এ উপলক্ষে শনিবার বিকেলে আয়োজকদের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতির বিষয় তুলে ধরা হয়। আয়োজকরা জানান, যার সম্পর্কে আজকে বিশদ আলোচনা আমরা করেছি, উনি হচ্ছেন নাজমুস শাহাদত, ওলিয়ে কামিল, পীরে তরিকত, রাহনুমায় শরীয়ত, খানদানে রসুল, আওলাদে রসুল, শাহ সুফি আল্লামা মৌলানা সৈয়দ আব্দুর রহমান সাহেব, যাকে আমরা নীলামবাজারি সাহেব বা হিজিম সাহেব হিসাবে আমরা জেনে থাকি। আজকে এখানে উপস্থিত আছেন সাহেবের যোগ্য উত্তরসূরি আওলাদে রসুল, খানদানে রসুল হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ হিফজুর রহমান মিশকাত সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে সাহেবের মুহিব্বিন, মুরিদান সবাই উপস্থিত আছেন।
আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে আগামী 4 এপ্রিল রোজ শনিবার বিকাল 4 ঘটিকা হইতে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত আফ্রিদি বিবাহ ভবন, শিলচর রোড, সোনাই, তুন্দুরকান্দি লিংক রোডের পাশে, এখানে আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়ে সাবের জীবন আদর্শের উপর এক সেমিনার আমরা করতে যাচ্ছি। এই সেমিনারে বিভিন্ন কার্যসূচি কর্মসূচি থাকবে। এখানে আমরা সাবের নামে আমরা বিশেষ করে যারা বিভিন্ন বিভাগে অগ্রণী ভূমিকা বর্তমানেও নিভাচ্ছেন ওদেরকে আমরা সম্মাননা দেব, অ্যাওয়ার্ড দেব। বিশেষ করে আমরা শিলচর মেডিকেল কলেজ থেকে যারা বিশেষজ্ঞ আছেন, ডক্টররা আছেন, ওদেরকেও আমরা এই সম্মাননায় আওতাধীন করব। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং এ যারা পারদর্শিতা দেখিয়েছেন বা বর্তমানেও দেখাচ্ছেন ওদেরকে আমরা সাহেবের নামে অ্যাওয়ার্ড দিব। আর বিশেষ করে আমরা সমাজে যারা ধারক এবং বাহকের ভূমিকা আদায় করছেন বা বিশেষ করে সমাজসেবী যাদেরকে বলে, সমাজকর্মী যাদেরকে বলে, এদেরকে আমরা সিলেকশন করে সাহেবের নামে আমরা অ্যাওয়ার্ড ঘোষণা করব সেই দিন। তো অ্যাওয়ার্ড তুলে দেবেন সাহেবের যোগ্য উত্তরসূরি আওলাদে রসুল, খানদানে রসুল হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ হিফজুর রহমান মিশকার সাহেব। মঙ্গলবার সন্ধ্যায় ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া বাসন্তী দুর্গাপূজা সমাপ্ত হল শনিবার দশমী তিথিতে। দশমী বিহিত পূজা শেষে আনন্দ উল্লাসের মাধ্যমে দেবী প্রতিমা নিরঞ্জন করা হয়। যুবক যুবতী, নারী পুরুষ নির্বিশেষে নৃত্যগীতের মাধ্যমে নিজ নিজ এলাকার বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে সার্বজনীন পূজার তুলনায় ব্যক্তিগত মানত করা পূজার সংখ্যা অধিক ছিল। সমগ্র কাছাড় জেলার সাথে ধলাই সমজেলায়ও এই পূজা চোখে পড়ার মতো ছিল। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।